নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আমি একটা নতুন রান্না করব। ঢ্যাঁড়সের উপরে রেসিপিটা থাকবে, আপনারা দেখতে থাকুন আর কেমন আছেন জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি কলকাতা ডায়েরি 1983 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন বন্ধু হবেন। তেল দিয়ে দেব, একটু সাদা তেল দিয়েছি, তার সঙ্গে একটু অল্প সর্ষের তেল দিলাম। তেলটা ওটা গরম হয়ে গেছে। এরপরে আমি ঢ্যাঁড়সগুলো ছেড়ে দেবো এবং গ্যাসের সিমটা তারপরে কমিয়ে দেব। এরপরে গ্যাসের সিমটা কমিয়ে দেব। আর এখন কোনো আমি নুন হলুদ কিছু দেবো না, কেন এখন একটু ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা হবে, তারপরে নুন হলুদ দেবো। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। 50 গ্রাম মতো পোস্ত নিয়েছি, এর সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, সঙ্গে সর্ষেটাও ভিজিয়ে নিয়েছি। এবারে সর্ষে পোস্ত একসাথে মিলিয়ে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে লবণ দেব স্বাদ মতো, তারপরে হলুদ দেব, এটা উপকরণ সেরকম বেশি কিছু লাগে না, নিরামিষের একটা খুব ভালো সুস্বাদু পদ। এটা আপনারা বাড়িতে করে দেখবেন। এবারে একটু গ্যাসটা পুরো ফুল আছে বাড়িয়ে নিয়ে এরপরে একটু ওলট পালট করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? দেখুন বন্ধুরা, ভালো করে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো। ব্যাস, সুন্দর তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত। একটু জলটা কমিয়ে নেব, শুকনো করে নেব। আগুনের তাপে রান্না হয়ে গেল সর্ষে পোস্ত। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। আপনারা কেমন আছেন জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তবে টাটা।